ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া আর কি। তো আজ যাই ইউটিউবে আছে আপনাগুলো কিছু বিষয় শেয়ার করবেন লাই আর ভাষা বুঝিয়ে আপনারা বুঝে নেছে আর ভাষা শুনিয়ে বুঝে নে যায় নোয়াখালীর কথা কইয়ে তারা নোয়াখালী আছেন তারা ভালো বুঝে না আসলে তারা নোয়াখালী নাই তারা হয়তো বুঝতে একটু কষ্ট হইব কিছু করার নাই আর ভাষায় কথা বলতে আমার ভালো লাগে নোয়াখালীর ভাষায় কথা কইয়ে ওকে নো প্রবলেম আমরা করেন বিষয়গুলো হচ্ছে আমগো ফেসবুক লাইভ নিয়ে আমরা অনেক অনেক কিছু দেখতেছি যে বাংলাদেশের সেলিব্রিটিরা সৃষ্টি হইতেছে ফেসবুক লাইভে আইসা যেমন ধরেন আমরা এই জ্যাকলিন মিথিলা একটা আছে সানা সিকদার আছে একটা তারপর আছে হলি আপু এরা ফেসবুকে আসে কি করতেছে আস্তে আস্তে খুলতেছে সবাই কেমনে ঠিক আছে এগুলা আসলে কি করতে আপনারা চিন্তা করেন একটা বিষয় যে যখন এই যে পারমাণবিক বোমা আবিষ্কার হয়েছে তখন কি হয়েছে এটা আমরা আবিষ্কার করছি কি বিজ্ঞানীরা এটা আবিষ্কার করছে আমরা পজিটিভ দিকে লাই কিন্তু আমরা কি করছি এটারে এখন পারমাণবিক বোমাটা বানাই আমরা এই যে এক দেশ আরেক দেশের ফুটকির মধ্যে বোমা মারতেছে ফুটকির দিকে বোমা হিরে রাখছে তো এটা কি ঠিক কোন আমরা পজিটিভ থিঙ্কিংটা চিন্তা কইরা কোনো কিছু বানাইতেছি পজিটিভ সৃষ্টি হতেছে কিন্তু আমরা এটা নেগেটিভ ভাবে নিয়ে নিতেছি তো এটা তো ঠিক না যেমন ধরেন ফেসবুক লাইভটা আমি এটা হয়তো অনেকে ভাবতেছেন যে হ্যাঁ বলা কি বুজুর্গ আইসে একার হাতে বেগিন বুঝে একটা আইসে ভিডিওর মধ্যে ওই এলার কিন্তু বিষয়টা আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝবেন যে ফেসবুক লাইভটা আইসে কি আমরা বাঙালি আমরা বাংলাদেশি বলা আমরা ভদ্র নম্র সবাই জানে বাঙালিরা একটু ভালো স্বাভাবিক ইয়ে হয় কিন্তু আমাদের কালচারের সাথে কি এগুলা যায় আপনার কোন এই যে ফেসবুক লাইভে এসে আপনার একটা মেয়ে তার নিজের জামা কাপড় খুলতেছে আমরা পোলাপানটা নিচে কমেন্ট করতেছি যে আপু আরেকটু খুলো ভালো লাগতেছে এরকম এগুলা তো ঠিক না যেমন ফেসবুক লাইভ আছে আমাদের সাইরো পাশে আমাদের সাইরোর দিকে আপনারা দেখেন যে কত অসামাজিক কাজ কর্ম হইতেছে যেমন ধরেন ইফটিজিং তারপরে আপনি রাস্তার মধ্যে হাঁটার সময় থুতু ফেলতেছে তারপরে নোংরা করতেছে ফেসবুকে লাইভে এসে আমরা এগুলা তুলে ধরি আমাদের চারপাশ যে নোংরা হইতেছে আমরা এগুলা বলি যে আমরা নিজেরা পরিষ্কার করি চারপাশ একটা মেয়েরে আমরা ইফটিজিং করতেছি উত্তক্ত করতেছি এগুলার বিরুদ্ধে এসে আমরা লাইভে কথা বলি আমরা লাইভে এসে যদি কাপড় খোলা শুরু করে দিই তাহলে তো এটা তো পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে আমরা নেগেটিভটাই বেশি নিতেছি তো আমার মনে হইতেছে যে এই বিষয়টা আসলে আমাদের যে যুব সমাজ মানে যুব শক্তি যেটা হ্যাঁ তারা যদি কাজ করে আমার মনে হয় আর কি যেমন ঢাকা শহরে যারা বসবাস করি বিভিন্ন ভার্সিটিতে পড়ালেখা করে পোলাপান তারপরে কাজ করে কেউ আমরা ইয়াং যারা আছি আর কি আমার মনে হয় যে তারা এই বিষয়টা নিয়ে কাজ করলে ভালো হবে কারণ ইউটিউব তো আমাদের মতো যুবক আমাদের মতো পোলাপাইনি দেখতেছি বেশিরভাগ বৃদ্ধরা তো আর দেখে না তো আমার মনে হয় মানে আমার যেটা চিন্তা কি এটাই আপনাগুলো শেয়ার করি আমার মনে হইতেছে যে এই বিষয়টা নিয়ে আমাদের কাজ করা দরকার আমাদের পাশের দেশ ইন্ডিয়ার কথা আপনি চিন্তা করেন ইন্ডিয়াতে এখন ইন্ডিয়ার সেলিব্রিটি যারা আছে যেমন আপনি শাহরুখ খান ধরেন অক্ষয় কুমার ধরেন অক্ষয় তারপরে সালমান এরা যারা আছে ওরা অনেক কাজ করতেছে ওদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ওরা থেকে ইভেন ওদের মানে তৃণমূলে যারা আছে যারা স্টুডেন্ট পড়াবেন ওদের রেলওয়ে স্টেশন গুলো ওরা যাইতেছে পরিষ্কার করতেছে আমাদের রেলওয়ে স্টেশনের এয়ারপোর্ট রেল স্টেশনের কথা বলি আমার বাসা এয়ারপোর্টের পাশে ওইখানে গেলে আপনি দেখবেন যে রেল লাইনের মধ্যে একটু গেলে আগে দিছে তো মানে হাঁটার কোনো ইয়ে নাই ব্যবস্থা নাই এগুলা আমার মনে হয় এগুলা এইসব বিষয় নিয়ে আমরা ইউটিউবে আমরা ফেসবুক লাইভে এসে এগুলো নিয়ে কাজ করা দরকার এগুলা বলা দরকার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা দরকার এটা আমার পজিটিভ মানে আমার চিন্তা ঠিক আছে তো যুব সমাজকে আমাদের মতো আমরা যারা আছি যারা আমরা পড়ালেখা করতেছি যারা আমরা ঢাকা শহরে বসবাস করতেছি তাদেরকে এগুলা নিয়ে কাজ করা দরকার আমার মনে হয় আরেকটা বিষয় যেমন মেয়র এই যে আপনার সাইদ খোকন আর আনিসুল হক এরা যারা দুইজন মেয়র হয়েছে হ্যাঁ ফেসবুকে অনেক দেখছি তারপরে ইউটিউবে অনেক ভিডিও দেখছি যে ওই যে আপনার ডাস্টবিন বসাইছে রাস্তার পাশে ওইগুলো আমরা চুরি করে বিক্রি করে দিতেছি তাহলে আমরা ক্ষতিটা কাজ করতেছি ক্ষতিটা তো আমরা আমগই করতেছি এগুলা দিছে কেন তারা আমরা তাদের ময়লা ফেলতে পারি কিন্তু আজকে বসাইছে কালকে সকালে ময়লা ফেলতে যাইতে বাস ওই যে আপনার স্ট্যান্ডটাই আছে ময়লার যেটা ওইটা প্লাস্টিক বেরিয়ে লেখা আমরা কিনে দিচ্ছি এটা তো ঠিক না এটা ঠিক আপনারা বলেন এটা আমার মনে হয় না ঠিক
তো এগুলা আমার মনে হয় পড়া দরকার, আমি সেজন্য আমি বলছি। তো আপনারা এবার আপনাদের চিন্তা যারা আছে আপনারা এখন আপনারা ভিডিওটা দেখবেন, অনেকে দেখবেন, অনেকে ভালো লাগবে, অনেকে খারাপ কমেন্ট করবেন, অনেকে ভালো কমেন্ট করবেন, অনেকে বলবেন ওলাইকে কি বুজুর্গ, ওলাইকে কি বুঝে আমগুলো আছে বুঝে বেলায় এর মতো বুজুর্গ বাংলাদেশে কেউ নাই। এটা আমি অনেক ভিডিও দেখছি ফেসবুকে, একটা পোলা পয়েন্ট ভালো কিছু তৈরি করতে গেছে, নিচের কমেন্ট গুলা দেখছি যে ওই পোলারে কমেন্টের মধ্যে পচাইছে, খুব পচাইছে। এটা আমাদের স্বভাব, মানে আমরা পজিটিভ কোনো কিছুকে ফার্স্টে নিই না, ওইটা যখন হয় তখন আমরা ওই পজিটিভটা নেই। কিন্তু ফার্স্ট টাইম একটা মানুষ ভালো কাজ করতেছে ওইটা আমাদের ভালো লাগে না, কারণ ও ভালো করতেছে, হ্যাঁ আমি ভালো করি না। এই নিয়ে একটা উদাহরণ দেই, উদাহরণ যে আমি আমার মানে আজকের এটা শেষ ভিডিওটা লাইভটা শেষ করব। এটা হচ্ছে আমাদের এক স্যার আর কি আমাদের বলছিল এক স্কুলে একটা ছেলে ফার্স্ট বয় আর কি, তো ও ফার্স্ট হয়েছে আর এখন আরেকটা ছেলে লাস্ট হয়েছে। এখন ওই যেটা লাস্ট হয়েছে ওটা ফার্স্ট হয়েছে, ওটা হিংসা লাগছে, ওই ফোলারে স্কুলে সবাই চিনে, আমারে তো চিনে না, এখন আমারে কিভাবে আমি চিনামু, এই বিষয়টা নিয়ে ও অনেকদিন চিন্তা করতেছে, আমারে কিভাবে আমি চিনামু, সবাই আমাদের সেলিব্রিটি হবো। মানে এই গল্পটা আমি যে আমাদের ফেসবুক সানা সিকদার, তারপর হচ্ছে জ্যাকলিন মিথিলা, হলিয়া আপু, এদের জন্যই মানে এই উদাহরণটা দিতেছি আর কি। তো এখন কি করতেছে ওরা, ওই যেটা লাস্ট হচ্ছে ওটা কি চিন্তা করে একটা বুদ্ধি বাইর করছে। বুদ্ধিটা হচ্ছে এরকম, ও একদিন স্কুলে সবাই মানে দপ্তরি আসার আগে আসছে, ও কি করছে স্কুলের গেট আছে না, গেটের সামনে বসে পায়খানা করে দিচ্ছে, ঠিক আছে? তো পায়খানা করে দিচ্ছে, এখন যেই স্কুলে আসে দপ্তরি আছে কি এরা একদিকে দিকে একদিকে আয় একদি এরা আরেকজন মানে আইতে যেতে দিকে কি এরা একদিকে আয় একদি হাতে পুরো সেলিব্রিটি হয়ে গেছে, পুরো স্কুলে ব্যাকে কর হাতে সিনিয়র আছে, হাতে ওই যে স্কুলের সামনে আইছে হাতে সেলিব্রিটি, ঠিক আছে? তো বিষয়টা এরকমই, আমরা পজিটিভটা নেই, নেগেটিভটা ছাড়ি, আমরা বলি আপু সানাসিকদের ওদেরকে বর্জন করি, আমরা আমাদের সামাজিক সাইটগুলো নিয়ে কাজ করি, আমাদের পরিবেশে যেসব অনিয়ম হচ্ছে, যেসব অনৈতিক কাজ কারণ হচ্ছে, এগুলা নিয়ে কাজ করি, এগুলা নিয়ে চিন্তা করি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর নোয়াখালীর ভাষা যাদের বুঝতে কষ্ট হবে তারা আশা করি বুঝবেন। আমি কিছু শুদ্ধ বলছি, কিছু অশুদ্ধ বলছি। আজকে যেহেতু ভাষার মাস, তো ভাষার মাসে আমরা তো কেউ স্বাধীনতা আছে, কিছুই কই কথা কই, বুঝছেন? তো ভালো লাগবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, মনে হয় যে না আমি কিছু মানে ভালো কিছু বলছি আপনাদের সামনে, তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার মতো আপনারাও আসেন, আমি মনে করি আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, সবাই ভালো থাকবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।